যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।